জয়দীপ বাবু, মিস্টার জয়দীপ দাস, ওনার বাড়িতে এসেছি আজকে। আমরা আজকে যে প্রজেক্টটা করবো ওনার বাড়িতেই করবো। আমরা প্রথমে কাজটা শুরু করার আগে টেবিলটা একবার রাফ করে নিন, বসে নিন। এ হচ্ছে কবির মণ্ডল। কবির হচ্ছে আমাদের ক্যামেরাম্যান প্লাস এডিটার। তো কবির কি করছিস এখন? এটা ওয়াটার মেজারমেন্ট করা হচ্ছে। আচ্ছা, ওয়াটার লেভেল চেক করে নিচ্ছিস, তাই তো? তো ওয়াটার লেভেল চেক করলে কি হবে? এটা কোনো দিকে ঢাল আছে কিনা সেটা আমরা দেখে নিই। এটা সমান রেখে দিতে হয়। আচ্ছা, কোনো দিকে ঢাল থাকলে সেই দিকে সব রেজিনগুলো পড়ে যাবে। আচ্ছা, বাহ, এটাকে চেক করে নিয়ে সমান রেখে দেবো। ঠিক আছে, চেক কর। তোর সাথে রিমিমাও আছে আজকে। কি রিমিমা, একটু হাই বলে দাও। কবির, এটা কি করছিস? এটা আমরা রেজিন ঢালছি। আজকে আমরা 200 গ্রাম রেজিন এবং 100 গ্রাম হার্ডনার নিয়ে টোটাল 300 গ্রাম নিয়ে আমরা আজকে এই প্রজেক্টটা করব। ঠিক আছে। রেজিন হার্ডনার নেওয়া হয়ে গেছে, তাই তো? নেওয়া হয়ে গেছে। এইবার আমরা এটাকে আচ্ছা 2 মিনিট ভালো মতো করে মিশিয়ে নেব। আচ্ছা, মেশা। উদয়, কি করছিস? কিছু করছিস না? আচ্ছা, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপঙ্কর মুখার্জি। নমস্কার। আমরা ডিএমই এপক্সি রেজিন আর্টের নতুন কাজ নিয়ে আজকে এসে হাজির হয়েছি মিস্টার জয়দীপ দাসের বাড়িতে। মিস্টার জয়দীপ দাসের বাড়ির এই যে টি টেবিলটা, এই টি টেবিলটাকে আজকে আমরা আমাদের ডিজাইন দিয়ে আরও সুন্দরভাবে রাঙিয়ে তুলব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা এই কাজটা করছি। চলুন। মিক্সিংটা আমরা রেডি করে নিয়েছি, কালার মিক্সটা।
হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকে নেক্সট ডে 2। এটা শুকিয়ে গেছে পুরো। সাথে আছে আমাদের লিমিমা। লিমিমা কেমন হয়েছে? কতটা ভালো হয়েছে? অনেকটা। তোমার পছন্দ হয়েছে? মার পছন্দ হয়েছে? বাবাকে জিজ্ঞাসা করেছো কেমন হয়েছে বলতে? অনেক ভালো হয়েছে। লিমিমার ভালো লেগেছে। আপনাদের ভালো লেগেছে কিনা প্লিজ কমেন্ট করে একবার জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরো বেশি মোটিভেট করবে আরো ভালো ভালো কাজ করার জন্য। এত কিপটেমি করবেন না, প্লিজ একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। কি লিমিমা, বলে দাও লাইক করতে। লাইক এন্ড সাবস্ক্রাইব। লিমিমাও বলে দিয়েছে প্লিজ ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আজকে হচ্ছে ডে 2। ডে 2তে আমরা দিচ্ছি হচ্ছে ক্লিয়ার কোট। তো আসুন দেখে নিই কীভাবে করতে হয় ক্লিয়ার কোটটা। অলরেডি এটা আমাদের রেডি হয়ে গেছে, ডিজাইন রেডি। ক্লিয়ার কোট দেব এটাকে আরো বেশি প্রোটেক্ট করার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমাদের কাজের ডে 3। হ্যালো ফ্রেন্ডস বলে দাও। হ্যাঁ, ডে 3তে আমরা যেটা করতে চলেছি এটা অলরেডি কমপ্লিট। এর উপরে আমরা দেব টপ কোট। টপ কোটটা এই কারণেই দেব, টপ কোটটা দেওয়ার পর এটা স্ক্র্যাচ করবে না এবং একটু ম্যাট হয়ে যাবে, দেখতে আরো বেশি সুন্দর এবং ভালো লাগবে এবং টেকসইটা অনেক বেশি বেড়ে যাবে। সেই জন্য আজকে আমরা টপ কোট দেওয়ার পরে 48 ঘন্টা পর এই টেবিলটা ইউজ করার উপযুক্ত হয়ে যাবে। সাথে থাকুন, দেখতে থাকুন। বলে দাও দেখতে থাকুন। লিমিমা এই নাও, ধরো, ঘোরাও। এই তো লিমিমা দিচ্ছে টপ কোট। এবার মা নিজে নিজে করে দাও একটু। লিমিমা আর আমি দুজনে মিলে কমপ্লিট করে ফেললাম এই প্রজেক্টটা। আজকের মতো আমাদের কাজ এখানেই শেষ হচ্ছে। সাথে থাকুন, দেখতে থাকুন। কিছুক্ষণ পরে আমরা এটাকে আপনাদের সামনে শুকিয়ে গেলে পরে দেখাবো এবং আমাদের কাজ ওখানেই শেষ হবে। সাথে থাকুন, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের কাজ মোটামুটি এখানে শেষ হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা রেডি এখন ইউজ করার জন্য। তো আজকে জয়দীপ বাবু রয়েছে। জয়দীপ বাবু বেসিক্যালি আমার ভাই কাম বন্ধু। তো ও সুযোগ দিয়েছিল বাড়িতে কাজটা করার জন্য, তো তাই এটা আমরা করেছি। একবার ভাইয়ের কাছ থেকে জেনে নিই যে কেমন লেগেছে। ভাই কেমন লাগে? খুব ভালো হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা লুক এন্ড ফিনিশ এত সুন্দর। এটা যেখান থেকে ছিল, যে অবস্থায় ছিল, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে অবস্থায় ছিল, তার থেকে লুক এন্ড ফিনিশ মারাত্মক পাল্টে গেছে। এবং আমি আজকে ইউজও করছি সারাদিন ধরে, কোনো অসুবিধা নেই। সব রকমের জিনিস রাখা যাচ্ছে, গরম ঠান্ডা সব রাখা যাবে, কোনো অসুবিধা হয়নি। আমি রেখে টাচ করে দেখেছি, সকালে চা পা রেখেছি, কোনো অসুবিধা নেই, ভালোই আছে জিনিসটা। খুব লুক অ্যান্ড ফিনিশ এত সুন্দর এবং চারিদিকে এই যে এই নিচের দিকে এজিং গুলো ছিল, যেগুলোতে একটু ধারদার ছিল, সেগুলোও কেটে গেছে। আরো বেশি ব্যাপারটা ডিউরেবিলিটি বেড়ে গেছে। এটা ডিউরেবিলিটি যা ছিল তার থেকে ডিউরেবিলিটি বেড়ে গেছে। এমনি এটা নতুন, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি নতুন, এই এপক্সি রেজিন। হ্যাঁ, আমি আগে কোথাও দেখিনি। তো
মোটামুটি সবকিছু ভালোই। আমার তো খুব ফিনিশটা খুব ভালো লাগছে, মানে তুমি আমার পরিচিত বলে যে ভালো লাগছে এরকম ব্যাপার নেই, জিনিসটা মানে যতক্ষণ না হাতের কাছে ইউজ করলে পরে ব্যাপারটা বোঝাটা মুশকিল, মানে হাতে নিলে যে ফিলিংস, হাত দিলে পরে যে ফিলিংস, এবং উপর থেকে এটা যে দেখার যে ফিলিংস, আলো টালো জ্বালিয়ে খুব সুন্দর লাগে, এটাকে দেখতে ভালো লাগে, ফিলিংস খুব ভালো, এবং যেরকম ইচ্ছা নানা রকম ডিজাইন তো করা যায়, আমি যা শুনেছি যেরকম মন চাইবে সেরকম ডিজাইন করা যাবে, খুব সুন্দর। প্লাস হচ্ছে যদি মনে হয় এটা কোনোভাবে ড্যামেজ হয়ে গেছে, সেটাকেও রিপেয়ার অনেক ইজি করা। হ্যাঁ রিপেয়ারও অনেক ইজি। যদি কিছু পড়ে গেল, নষ্ট হয়ে গেল, স্ক্র্যাচ হয়ে গেল, দাগ হয়ে গেল, বাচ্চা হয়তো কিছু দিয়ে টেনে দিল, কিছু হয়ে গেল, সেটাকে আবার ঠিক করে দেওয়াটা অনেক ইজি। সানমাইকা হলে হয়তো পাল্টাতে হবে, আমাদের পাল্টাতে হবে না, একটা খালি কোটিং ক্লিয়ার কোট মেরে দেবো, কমপ্লিট হয়ে যাবে। মানে বাড়িতে বাচ্চা থাকলে তারা কোনো রকম ভাবে এটাকে ক্ষতি করলেও সেটা নিয়ে খুব একটা ভয়ের ব্যাপার নেই, সমস্যা নেই, এটা ভালো জিনিস। আর এই কোনাতে সানমাইকা যে আটকে যায়, লেগে যায়, ভেঙে যায়, এগুলো হবে না, সবটাই আটকে গেছে। সানমাইকাটা খোলারও হয়নি, কোনার দিকে যে সানমাইকাগুলো খুলে যাওয়ার ভয়, আর কোনো অপশন নেই, সেটারও অপশন নেই, কারণ উপরে রেজিনটা আটকে গেছে, রেজিনটা পুরো আটকে গেছে। তো 5-এ কত দেবে? 4.5। 4.5। তো হাফ নম্বর কাটার কারণটা হচ্ছে কি, হাফ নম্বর 0.5 নম্বর কাটার কারণ হচ্ছে যে এটা খুবই ভালো জায়গায় আছে, কিন্তু এটা যদি এখনই আত্মতুষ্টি চলে আসে 5.5, তাহলে হয়তো আরো ডেভেলপ করার যে জায়গা ছিল সেটা দেওয়া করে একদম ঠিক কথা। শুধু তাই নয়, আমি অনেকটা সময়ও নষ্ট করেছি, এটা কমপ্লিট করতে এক একটা কোট করে 24 ঘন্টা করে সময় দিতে হয় এটাকে শুকানোর জন্য, তারপরে আবার একটা নেক্সট কোট করতে হয়, এরভাবে 3খানা কোট হয়েছে অলরেডি, 72 ঘন্টা এমনি চলে গেছে। তো সেই জন্য আরেকটা সমস্যা আছে, এটা একদম রেডি প্রোডাক্ট, রেডি হওয়ার আগে আমাদের হাতে পড়লে সেটা করতে যতটা সুবিধে হয়, একদম এত বড় একটা প্রোডাক্টকে আমাদের মুভমেন্ট করানো, ওয়াটার লেভেল করানো, এটা করতে একটু সমস্যা হয়েছে দেখেই আরো সময়টা একটু বেশি লেগেছে। কেউ যদি মনে করে যে না আমরা রেডি প্রোডাক্ট নেব, তো রেডি প্রোডাক্ট নিলে এই সমস্যাটা হয়, মানে একদম বানানো প্রোডাক্ট আমাদেরকে দিলে একটু অসুবিধে হয়, আমরা বানিয়ে রেডি করে দিলাম, তারপর এটা সেট হয়ে গেল, তো তাতে কোনো রকম সমস্যা হয় না এবং জিনিসের ফিনিশিংটা আরো ভালো হয়। থ্যাংক ইউ ভাই, আমাকে খুব ভালো লাগছে সুযোগ দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগছে এই সুযোগ আপনাকে দেওয়ার পরে, আপনি যে সুন্দর আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, ঘরটা আরো অলংকারিত হয়েছে, তার জন্য আপনাকে খুব ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার বন্ধুরা।